অনেক জায়গায় যখন আমি বাংলাদেশি নাম্বার প্লেট নিয়ে উপস্থিত হয়েছি, আর বাংলাদেশের নাম্বার প্লেট বলতে বাংলাদেশি অ্যালফাবেটের যে ডিজিটাল নাম্বার প্লেট সেটা, তো কোনো দেশে কিন্তু নাম্বারগুলো পড়তে পারছে না। আচ্ছা, ইন্ডিয়াতে হয়তো ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত পড়তে পারছে 1 2 3 এরকম করে ছিল এটা। তারপরে দেখা যাচ্ছে অন্যান্য দেশে তো বাংলা অ্যালফাবেট চিনে না। পাকিস্তানে যখন যাই, পাকিস্তানের ওরা দেখা যাচ্ছে বেঙ্গলি অ্যালফাবেট চিনে না, অক্ষরগুলো চিনে না, নাম্বার চিনে না, ওরা ইন্ডিয়া মনে করতেছে। ইন্ডিয়া চাই হো, আমি আর ইন্ডিয়া না, আরে বাংলাদেশ, আর তুমি তো আমার ভাই হো, ঠিক আছে। পরে দেখা যাচ্ছে আপ্যায়ন করতেছে। তো এরকম অন্যান্য দেশও, ইরানও যখন গেছি, আফগানিস্তানে যখন গেছি, আফগানিস্তানেও বাংলাদেশ থেকে শুনে অনেক অবাক হলো। আর কিছু কিছু দেশে তো বাংলাদেশ চিনেই না। সেন্ট্রাল এশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তানে অনেক মানুষ বাংলাদেশ চিনে না। তারা মনে করতেছে বাংলাদেশ পার্ট অফ ইন্ডিয়া। তো এই জায়গায় দেখা যাচ্ছে আমি তাদেরকে যখন চিনাইছি যে না, বাংলাদেশ ইজ নট পার্ট অফ ইন্ডিয়া, ইটস এ নেবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া। আর মানে তখন বাংলাদেশের ফেমাস যে ব্যাপারগুলো আছে সেগুলো বললাম, যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ হ্যাজ দি ওয়ার্ল্ডস লংগেস্ট ন্যাচারাল আনইন্টারাপ্টেড সি বিচ, তারপর লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। বললাম যে তুমি গুগল করো, এখনই চলে আসবে। তখন ওদের সামনে ওদেরকে গুগল করে যখন দেখিয়েছি, তাহলে ও আচ্ছা আচ্ছা। তারপর অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশের কথা চিনে না, বাট যখন বললাম যে তোমাদের এখানে কিন্তু দেখবা এক্সপোর্ট মানে ইম্পোর্ট হয়ে যেসব কাপড় আসে অনেক ভালো ব্র্যান্ডের, হ্যাঁ, রিনাউন্ড লাক্সারি ব্র্যান্ড, এগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ। ও তখন আর বলছে ও হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, মেড ইন বাংলাদেশ লেখা ছিল, এখন চিনতে পারছি কোনটা, ঠিক আছে। তো এইভাবে রিপ্রেজেন্ট করাটা, চিনানোটা, তো আমার কাছে এটা একটা প্রাউড ফিলিং। একইভাবে দেখা যাচ্ছে যখন যেসব দেশে প্রবাসীরা ছিলেন সবচেয়ে বেশি, যখন মিডল ইস্টে অনেক প্রবাসী আছেন, ইউএইতে, সৌদি আরবিয়াতে, তো ওই জায়গায় গিয়ে যখন আমি বাংলাদেশের নাম্বার প্লেট নিয়ে রাইড করছি, বা যখন একজন থেকে দুজন থেকে চারজন জানতে পেরেছে যেরকম একজন বাঙালি মোটরসাইকেলিস্ট এসেছে, বাইক নিয়ে এসেছে, তখন দেখা যাচ্ছে যেভাবে একটা মানে সেলিব্রিটি ফিল, যে সবাই আমার সাথে মানে ঘিরাই ফেলছে, আমাকে ঘিরে এসে সবাই আমার সাথে গল্প করতেছে। সো এই জিনিসটা আমার কাছে খুবই এনজয়িং মনে হয়েছে, অ্যান্ড ডেফিনেটলি খুবই প্রাউড ফিল হচ্ছিল। অ্যান্ড তারাও কিন্তু আমাকে অনেক সাহস দিয়েছে, ভাই আপনি কেমনে করছেন, কেমনে পারছেন, কেমনে সাহস হয়েছে আপনার, এই আর কি। তো এগুলো ভালোই লাগে, এনজয় করি।